খরুন গ্রামে ঐতিহ্যের আলোয় কোজাগরী লক্ষ্মী পুজো ১৬ বছর ধরে অষ্টম ভট্টাচার্য ও তার পুত্র স্নেহাশিসের নিবেদিত প্রচেষ্টায় সোমবার সারা দেশ জুড়ে আনন্দ ভক্তি ভরে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। এই ঐতিহ্যের সাক্ষী হলো বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রাম। প্রতি বছর এই বিশেষ তিথিতে গ্রামের প্রতিটি কোণ আলোয় ভরে ওঠে, বাজে ঢাক, শঙ্খধ্বনি আর ভক্তদের স্তবগানে মুখরিত হয় পরিবেশ। সেই রীতি মেনে এবছর ভক্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো খরুন গ্রামের অন্যতম উল্লেখযোগ্য কোজাগরী লক্ষ্মী পুজো অষ্টম ভট্টাচার্য ও তার ছেলে স্নেহাশিস ভট্টাচার্যের বাড়িতে। প্রায় ১৬ বছর ধরে এই পুজো করে আসছেন বাবা ও ছেলে। আগে তাদের বাড়িতে কোনো প্রতিমা পুজোর প্রচলন ছিল না, শুধুমাত্র ঘট পুজো হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মনে ইচ্ছে জাগে দেবী লক্ষ্মীর প্রতিমা প্রতিষ্ঠার। সেই ভাবনা থেকে সূচনা হয় প্রতিমা পুজোর। এরপর থেকে প্রতি বছরই তারা মা লক্ষ্মীর আরাধনা করে আসছেন নিয়ম মেনে, নিষ্ঠা ভরে। এই বছরও সেই ঐতিহ্য বজায় রেখে সম্পন্ন হয় পুজো। সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয় মহাভোগ। প্রায় ১৫০ ভক্তের জন্য ভোগের আয়োজন করা হয়। ভোগের তালিকায় থাকে ফ্রাইড রাইস, পোলাও, পায়েস, চাটনি, মিষ্টি, দই এবং নানান রকম সুস্বাদু পদ। কখনো খিচুড়ি, কখনো নতুন নতুন পদ সংযোজিত হয়, যা এই পারিবারিক পুজোকে আরো করে তোলে আরো আকর্ষণীয়। খরুন গ্রামে মোট প্রায় ২৫টিরও বেশি কোজাগরী লক্ষ্মী প্রতিমা পুজো হয়ে থাকে, কিন্তু অষ্টম ভট্টাচার্যের বাড়ির প্রতিমা একেবারে সকলে দৃষ্টি কেড়েছে। কারণ তাদের কোজাগরী প্রতিমা সাজানো হয়েছে একদম ব্যতিক্রমীভাবে। দেবীকে সাজানোর প্রতিমার রূপে এক অনন্য দীপ্তি ফুটে উঠেছে। ভক্তরা বলছেন এমন প্রতিমা আগে কখনো দেখেননি তারা। অষ্টম ভট্টাচার্য জানিয়েছেন, এই পুজো আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। আগে আমার বাবা মা ঘরোয়াভাবে পুজো করতেন, পরে আমি এবং ছেলে একসঙ্গে এই প্রতিমা পুজো করে আসি। এখন এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে আরো সুন্দরভাবে পুজো আয়োজন করতে চাই। সত্যি ঐতিহ্য, ভক্তি এবং পারিবারিক বন্ধনের এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল রামপুরহাটের খরুন গ্রামে, যেখানে বাবা ও ছেলে মিলে ১৬ বছর ধরে অবিচাল নিষ্ঠায় পালন করে চলেছেন কোজাগরী লক্ষ্মী পুজোর এই অসাধারণ উদযাপন। বীরভূমের রামপুরহাটের খরুন গ্রাম থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের গ্রামে এখন অনেক পুজো হচ্ছে, অন্তত 25 থেকে 30 খানা মূর্তি পুজো হয় বাড়িতে, এবং যেগুলোতে দুর্গা পুজো হয়, যেমন রায়বাড়ি ওদের পুরনো 47 বছরের পুজো। আর গ্রামে অন্যান্য ওই তার থেকে পরে পরে শুরু হয়েছে আমাদের এই লক্ষ্মী পুজোটা। আগে আপনার বাড়িতে হতো, আমার মা বাবা করতেন, তখন ওই ঘট পুজো হতো। তখন ওই সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে এবং কিছু লোককে ডেকে নিমন্ত্রণ করে তাদেরকে কলার পাতায় লুচি, কুমড়ো আলুর তরকারি, তখনকার মতন রীতি মেনে ছোলার ডাল, তারপরে নারকেল নাড়ু। তখন তো এত মিষ্টির প্রচলন ছিল না। এই পুজোটা আমাদের ইংরেজি 60 সাল থেকে আমার মা করতেন। এখন আমরা এই বাড়িতে আমি পুজোটা 2000 মোটামুটি 10 সাল থেকে করছি। আমাদের 16 বছরের পূর্তি হলো। আপনাদের এই বাড়ির পুজোকে আপনি ধরে রেখেছেন, কি বলবেন? এই পুজোটা আমরা আসলে আমাদের পুজো বা আমাদের শরীরখানা পুজো হোক, আমরা এই পুজোটাকে একটু ভালো করে করার চেষ্টা করি। এবং লোকজন সন্ধ্যাবেলায় আমাদের বাইরের অতিথি কিছু বা গ্রামের কিছু লোক নিয়ে প্রায় আনুমানিক 150 লোক ভোগের ব্যবস্থা করি। যেমন আপনার ফ্রাইড রাইস বা পোলাও, খিচুড়ি, মাছ তরকারি, আলুর দম, নিরামিষ খাবার, পায়েস, মিষ্টি, এটুকু খাওয়াই। এই পুজো করে আমরা খুব আনন্দিত, এবং আগামী দিনে যাতে পুজোটা আমরা ধরে রাখতে পারি সেই চেষ্টা করব। এবং আমার পরের প্রজন্মকে বলে যাবো যাতে পুজোটা ঠিক মতন যেন করে আর কি। আপনার নাম? আমার নাম হচ্ছে অষ্টম কুমার ভট্টাচার্য। আপনার বাড়ি? আমার বাড়ি খরুন।